নমস্কার, শুভ সন্ধ্যা। পরমেশ্বরে ভগবানের নাম স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আজকে সান্ধ্যকালীন আমাদের গীতা আলোচনা অনুষ্ঠানের আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। বেশ কিছুদিন পর আমরা আজ আবার ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছে। আমার কিছু ব্যক্তিগত অসুবিধার দরুন এই কয়েকদিন লাইভে আসতে পারিনি। যা হোক, আমরা আলোচনা করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ যুগের। উক্ত অধ্যায়ের 15 নম্বর শ্লোকটি পর্যন্ত আমরা আলোচনা ইতিমধ্যে সমাপ্ত করেছি। আজ আমরা তার পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 16 থেকে আলোচনা শুরু করব। শ্লোক ক্রমসংখ্যা 16, অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইভ চ স্থিতম ভূত ভর্তি চ তৎ অজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রবশিষ্ণু। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইভ চ স্থিতম ভূত ভর্তৃ চ তৎ জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রবশিষ্ণু। সেই পরমাত্মা স্বয়ং অপরিচ্ছিন্ন হয়েও যেন সর্বভূতে বিভক্তের ন্যায় অবস্থান করেন। সে জ্ঞেয় পরমাত্মাই সকল প্রাণীর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। অবিভক্তম, বিভক্ত আলাদা আলাদা, পৃথক পৃথক। অবিভক্ত মানে অপরিচ্ছিন্ন, আলাদা নয়, একত্র, এক, অখণ্ড। এখানে অবিভক্তম বলতে অখণ্ডকে তাকে বোঝানো হয়েছে। চ ভূতেষু, ভূতগুলির মধ্যে, বিভক্তম যেন খণ্ড খণ্ড হয়ে, স্থিতম স্থিত হয়ে আছে। অখণ্ড পরমাত্মা যেন প্রত্যেক ভূতে খণ্ড খণ্ড হয়ে স্থিত হয়ে আছেন। ভূত ভর্তৃ চ তৎ জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রবশিষ্ণু চ। ভূত ভর্তৃ, ভর্তৃ শব্দের অর্থ পালন বা পালক। ভূত ভর্তৃ, যিনি এই সমস্ত জগতের পালন কর্তা। তৎ জ্ঞেয়ম, তা জানবে বা তা জানো। ভগবান অর্জুনকে বলছে। গ্রসিষ্ণু, গ্রসিষ্ণু, গ্রসিষ্ণু মানে সমস্ত যিনি গ্রাস করতে পারেন। আবার প্রবশিষ্ণু,
যিনি সবকিছু সৃষ্টি করতে পারেন। তা 16 নম্বর শ্লোকে কি বললেন? ভগবান বলতে চাইলেন যে পরমাত্মা অখণ্ড, তবুও সর্বভূতে যেহেতু পরমাত্মা রয়েছেন, মনে হচ্ছে সর্বভূতে তিনি খণ্ড খণ্ড হয়ে অবস্থান করছেন। আসলে তা নয়, পরমাত্মা অখণ্ড এবং এক। তারপরের লাইনে বললেন যে আমি এই জগতের পালনকর্তা, আমি এই জগতের ধ্বংসকর্তা, আমি জগতের সৃষ্টিকর্তা। ভৌতিক দৃষ্টিতে আমাদের যেমন মনে হয় যে এই জগৎ সংসার এক, ভৌতিক দৃষ্টির কথা বলছি, এছাড়া পৃথিবী যেন এক, তেমনি পরমাত্মাও এক। ভৌতিক দৃষ্টিতে, ভৌতিক দৃষ্টি মানে আমাদের এই জাগরিত অবস্থায় বা জাগতিক দৃষ্টিতে আমরা এই পৃথিবীটাকে এক দেখছি, একটা পৃথিবী। ঠিক আছে, এইবারে পৃথিবীতে বিভিন্ন ইউনিট আছে, একক আছে, মানুষ আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, তাছাড়াও জড় পদার্থ সমূহ আছে। সব কিছুতে পরমাত্মা আছে। যখন আমরা বলি প্রত্যেক মানুষের মধ্যেই পরমাত্মা রয়েছে, তখন আমাদের সাধারণ অজ্ঞান মন এইটা বুঝে ফেলে বা এটা ধারণা করে নে যে উনার ভিতরেও পরমাত্মা, উনার ভিতরেও পরমাত্মা, উনার ভিতরেও পরমাত্মা, অর্থাৎ পরমাত্মা যেন খণ্ডিত খণ্ডিত হয়ে সব পানি দেহের মধ্যে রয়েছে। কারণ আমাদের জাগতিক জ্ঞান এইভাবেই রয়েছে। কিছুকে যদি, কোন একটা জিনিসকে যদি ভাগ করতে হয় 10 জনের মধ্যে, একটা সোনার বল যদি তা ভাগ করতে হয় 10 জনের মধ্যে, তাহলে এই সোনার বলটার আর অস্তিত্ব থাকবে না, তাকে আমরা কেটে কেটে 10 টুকরা করে দিয়ে দেব। এইভাবে জাগতিক জ্ঞানগুলি আমাদের হয়ে আছে। তাই ভগবান এই শ্লোকটির এখানে অবতারণা করলেন যে জাগতিক জ্ঞানে যেভাবে তোমরা একটি অখণ্ড বস্তুকে খণ্ড খণ্ড করে নাও, পরমাত্মা অখণ্ড, তিনি প্রত্যেকটি প্রাণী দেহে আছেন বটে, কিন্তু তিনি খণ্ডিত নন। একই পরমাত্মা সব প্রাণী দেহের মধ্যে বিরাজমান। তাই উদাহরণটা দিয়েছিলাম কি, এই জগৎটা দেখতে এক, কিন্তু দেখুন এই জগতের মধ্যে অনেক কিছু আছে। এখানে নানা ধরনের বস্তু আছে, ব্যক্তি আছে, গাছপালা আছে। পরমাত্মা এই সমস্ত ব্যক্তি, বস্তু, কীট পতঙ্গ ইত্যাদির মধ্যে নিজেকে প্রতিভাত করেছেন শুধু। অর্থাৎ পরমাত্মাই মানুষ, পরমাত্মাই কীট পতঙ্গ, পরমাত্মাই পাহাড়, পরমাত্মাই জল, পরমাত্মাই নদী, পরমাত্মাই পশু। একই পরমাত্মা বিভিন্ন রূপে, বিভিন্ন জাতি প্রজাতিতে, যেটা আমরা জাগতিক ভাষায় ব্যবহার করি, নিজেকে প্রকাশ করেছে।
কথাটার অর্থ ইহাই যে পরমাত্মা এক হয়েও অনেকের মধ্যে অবস্থান করেও তার একত্বের অভাব হয়নি, অখণ্ডত্বের অভাব হয়নি, তিনি খণ্ড খণ্ড হয়ে যাননি। সবকিছুর মধ্যে তিনি আছেন, অথচ অখণ্ড হয়েই আছেন। কারণ যদি প্রত্যেক মানুষের ভিতরে আলাদা আলাদা আত্মা থাকে, তাহলে লক্ষ কোটি আত্মা হবে। লক্ষ কোটি আত্মা নেই, একটাই আত্মা আছে, একটি মাত্রই সত্তা আছে, সে সত্তাটি পরমাত্মা। পরম সত্তাই আছে, আর দ্বিতীয় কোনো সত্তা নেই। তাই আমাদের সাধারণত যে ভ্রান্তি হয়ে যায়, অজ্ঞানতা বশত আমরা যে ভাবি আলাদা আলাদা করে, এই যে মানুষ মারা গেলে আমরা বলি আত্মা বেরিয়ে গেল। আত্মা বেরিয়ে যাবে কোথায়? কিছু যদি বেরিয়ে যেতে হয়, তাহলে তাকে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই জায়গা ছেড়ে ওই জায়গায় আসতে হবে, এই স্থান ছেড়ে ওই স্থানে। যেন আমার হাতে, বাম হাতে এই ইসেটা আছে, কি বলে, পেন স্ট্যান্ডটা আছে। এই হাতে যদি ডান হাতে নিতে হয় অবস্থান, তাকে সরাতে হয়, তাহলে ডান হাতে সরাতে হবে। তাহলে বেরিয়ে যাওয়া মানে কি, বা স্থানচ্যুত হওয়া মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তো পরমাত্মা যাবেন কোথায়? তিনি তো আছেন, যাওয়ার জায়গা তার নেই, যাওয়ার জায়গা তার নেই। তিনি পরিপূর্ণ হয়ে এই ত্রিভুবনে বিরাজমান, সব কিছুর মধ্যে বিরাজমান। যদিও এই জগতে বিভিন্ন বস্তু, ব্যক্তি ইত্যাদি রয়েছে, তাই বলে পরমাত্মা আলাদা আলাদা হয়ে যাননি, খণ্ড খণ্ড হয়ে যাননি। সবকিছুর মধ্যে একই পরমাত্মা আছে। কারণ স্মরণ রাখতে হবে, একই সৎ সত্তা আছে, দ্বিতীয় কোন সত্তা নেই। তাহলে এই জগৎটাকে আমরা কি বলি? যে পরমাত্মার সৃষ্টি। তো পরমাত্মাই জগতের সৃষ্টিকারী, তার থেকে এই জগৎ উৎপন্ন, আবার তিনি জগৎ হয়ে আছেন। জগৎ আলাদা কিছু নয়, তার থেকেই সৃষ্ট এবং তিনি জগৎ হয়ে আছেন। আমরা অজ্ঞানতাবশত জগৎ, পরমাত্মা এগুলিকে আলাদা আলাদা করে রেখেছি। কেন করা হয়েছে? আমাদের মুনি ঋষিরা করেছেন। আমরা জানি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলা হয়েছে। চরম জ্ঞানে পৌঁছাতে হলে তার কিছু ধাপে অগ্রসর হতে হয়। প্রথমেই যদি কোনো সাধককে বলা হয়, কোনো মানুষকে বলা হয় তুমি পরম ব্রহ্ম, তাহলে সে আটকে উঠবে। কারণ সে প্রথমে জগৎ দেখতে পাচ্ছে, ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎকে সে অনুভব করতে পারছে। ঠিক সেইভাবে সে পরমাত্মাকে অনুভব করতে কখনো পারেনি, কোনোদিন করেও নাই। তাই তার প্রতি তার বিশ্বাস হবে না। তাই ধীরে ধীরে তাকে বলা হলো যে তুমি জগৎ ব্যবহার করছো, এইটা মিথ্যা। এইটা মিথ্যা, তাহলে সত্যি কি? সত্যি ব্রহ্ম। ওই তাকে সিঁড়ি দেওয়া হলো, তুমি ধীরে ধীরে উপরে উঠো। ওই তখন যখন সে তার মধ্যে জ্ঞানের ক্রম বিকাশ হবে,
তখনই সে নিজেই বুঝতে পারবে যার থেকে এই জগৎ সৃষ্টি তিনি জগতে পরিপূর্ণভাবে আছেন। জগৎ বলতে আর আলাদা কিছু নেই, জগৎ বলতে আলাদা কিছু নেই। আর এই পরমাত্মাই এই জগৎকে জগতের ভরণ পোষণ করিয়ে দিচ্ছেন। এই পরমাত্মাই প্রয়োজনে জগৎকে সংহার করছেন, আবার সৃষ্টিও করছেন। এত ব্যাপক অর্থে বলা হলো। আমরা যদি আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে নিজের দিকে তাকাই, আধ্যাত্মিকতা আরে অনেকদিন হয়তো বা বলেছিলাম, আধ্যাত্মিকতা মানে নিজেকে আবিষ্কার করা। তো নিজেকে আবিষ্কার করতে হলে বাইরের জগতে আবিষ্কার করলে হবে না। আধ্যাত্মিকতা মানেই হচ্ছে বাইরের জগৎ থেকে নিজেকে উদ্র করে আপনার ভিতরে যে জগৎ আছে সেই জগতের দিকে মুখ ফেরানো, দৃষ্টি ফেরানো। অন্তর্দৃষ্টি সম্পন্নই যখন মানুষ হয় তখন সে দেখে, খুব ভালো করে দৃষ্টিটা দেখুন, আমার এই দেহ এই মুহূর্তে আছে, আমার দেহ নষ্ট হবে, অর্থাৎ আমি মারা যাব। মারা যাওয়ার পর আবার দেহ ধারণ করব। দেহ আছে, দেহ ধারণ করব। দেহ ধারণের কারণ কে? আমি যে পুনরায় দেহ ধারণ করব তার কারণ কে বা কারণ কি? আমি তার কারণ। কেন এই জীবনে আমি আমাকে জানতে পারিনি। আমাকে না জানার জন্য আমার মধ্যে মলিনতা থেকে গেছে, আর ওই মলিনতার জন্যই, অর্থাৎ মলিনতা বলতে কামনা বাসনা থেকে গেছে, আমার মধ্যে অজ্ঞানতা থেকে গেছে, আমার মধ্যে মায়া থেকে গেছে। মায়া, অজ্ঞানতা, মলিনতার জন্য, এগুলি মলিনতার জন্য আমাকে আবার জন্ম নিতে হবে। তাহলে আমার জন্মের জন্য আমি দায়ী, আমার জন্ম আমি সৃষ্টি করছি। আবার দেখুন, এই জীবনের পালন কর্তাকে আপনি আপনার জীবনের পালন কর্তা খুব গভীরভাবে দেখলে আপনি আমরা সকলেই আমাদের জীবনের পালন কর্তা। আবার আমরাই আমাদের জীবনের ধ্বংসকর্তা। ধ্বংস বলতে শুধু স্থূলগত ভাবে কোনো জিনিসের বিনাশ হওয়া নয়, মানসিক বিনাশ, মানসিক অশান্তি, মানসিক কষ্ট, দুঃখ, এইগুলাও বিনাশেরই নামান্তর, ধ্বংসেরই নামান্তর। যেখানে আমরা পরম আনন্দে থাকতে পারি, আমাদের আর পুনর্জন্মের সম্ভাবনাকে আমরা চিরতরে সমাপন করে দিতে পারি। তা না করেও যদি আমরা বারংবার জন্মের জন্য নিজেদের জন্মের কারণ নিজেরা হই, জীবনের দুঃখ কষ্টের কারণ নিজেরা হই, তাহলে আমরাই আমাদের সৃষ্টির কারণ, আমরাই আমাদেরকে পালন করছি, আমরাই আমাদেরকে আবার ধ্বংস করছি। যেহেতু আমরা সবাই পরমাত্ম স্বরূপ, সেটা যারা বুঝেছি, অল্প হোক
আর বিশেষভাবেই হোক, তো বুঝেছি। আর যারা বুঝেন নাই বা বুঝি নাই, তারা অর্থাৎ জেনে হোক না জেনেই হোক, আমরা সবাই পরমাত্মা। তো প্রস্তুত 16 নম্বর শ্লোক ভগবান বললেন, অর্থাৎ আমাদের মতো অজ্ঞানী মানুষের জ্ঞানকে স্বচ্ছ করার জন্যই তিনি বললেন। যদিও এই বিভিন্ন কিছুর মধ্যে পরমাত্মা রয়েছেন, আমাদের ধারণা পরমাত্মা খণ্ড খণ্ড হয়ে যেমন সবকিছুর মধ্যে আছে। পরমাত্মা বলে দিলেন, না, দেখতে মধ্যে হবে আমি খণ্ড খণ্ড হয়ে আছি, আসলে তা নয়, আমি অখণ্ড অবস্থায় সবার মধ্যেই আছি। আমি জগতের পালন কর্তা, অর্থাৎ প্রত্যেকটা মানুষই সে তার পালন কর্তা, সে তার সৃষ্টিকর্তা, সে তার সংহার কর্তা। তো আপনার আমার জীবনের দুর্দশার জন্য, বিনাশের জন্য, অধঃপতনের জন্য পৃথিবীর কেউ দায়ী নয়। একটি মশা পর্যন্ত দায়ী নয়। মানুষ তো দূরে থাক, একমাত্র আর একমাত্র আমি দায়ী, আমরা দায়ী, প্রত্যেকেই দায়ী। আসুন তার পরবর্তী শ্লোকের দিকে অগ্রসর হই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্লোক ক্রম সংখ্যা 17, জ্যোতিষাম অপি তৎ জ্যোতি, জ্যোতিষাম অপি তৎ জ্যোতি, তমোস পরম উচ্যতে, জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানো গম্যম হৃদি সর্বস্য বিষ্টিতম। জ্যোতিষাম, জ্যোতি মানে আলো, জ্যোতিষাম মানে যা কিছু আলো দিচ্ছে, সমস্ত কিছুকে বহু বচনে বলা হলো জ্যোতিষাম। তার মধ্যে আমরা সূর্য পাই, চন্দ্র পাই, গ্রহ, তারা, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি। বললেন এই সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে তৎ জ্যোতি, এই সমস্ত জ্যোতিষ্কদের যে জ্যোতি, যে আলো, সেটা ভগবান। সূর্যের আলো তাহলে কি? ভগবান, পরমাত্মা। তমসঃ পরম উচ্যতে, তমস মানে অন্ধকার, পরম, এখানে পরম বলতে ওই পরম ব্রহ্ম নয়, এখানে পরম শব্দটির অর্থ রহিত বা অতীত অবস্থা, অন্ধকারের অতীত অবস্থা। সূর্যে কি অন্ধকার আছে? না। অর্থাৎ পরমাত্মা যেখানেই আছেন সেখানেই আলো, নাই এমন জায়গাও নেই। তাহলে অন্ধকার হচ্ছে কেন? পরমাত্মা যেখানে আছেন সে জায়গাটাই আলোকিত। আমরা এও জানি যে পরমাত্মা সর্বত্র রয়েছেন। তো পরমাত্মা যেহেতু সর্বত্র রয়েছেন, সব জায়গায় আলোকিত, তারপর আমরা অন্ধকার দেখি কেন? তা নিয়ে আমরা আলোচনা করছি, একটু পরে শ্লোকটা আলোচনা করে নিই। জ্যোতিষ্কদের জ্যোতি তিনি, সমস্ত অন্ধকারের অতীত, সমস্ত অজ্ঞানের তার অতীত পরমাত্মাকে বলা হয়। জ্ঞানম জ্ঞান, জ্ঞেয়ম যাকে জানা হবে, জ্ঞান গম্য
জ্ঞান গম্য জানার মতো হৃদি, এই হৃদয়ে সর্বস্ব সকলে বিষ্টিতম অবস্থিত। জ্ঞান অর্থাৎ পরমাত্মাই জ্ঞান, পরমাত্মাকেই জ্ঞেয় অর্থাৎ পরমাত্মাই জানার বিষয়, আর পরমাত্মাই হচ্ছেন জ্ঞানগম্য। এবং তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে অবস্থিত। তো শ্লোকটি কি হলো? একদম সহজভাবে, আমরা কোনো আধ্যাত্মিকতা নয়, কোনো গূঢ় অর্থের দিকে যাব না। আমরা আকাশে সূর্য দেখি, চন্দ্র দেখি, গ্রহ নক্ষত্রগুলি দেখছি, ওই আলোগুলি পরমাত্মা। বললেন যে তিনি জ্ঞান, তিনি জ্ঞান স্বরূপ, তিনি জ্ঞেয় তত্ত্ব, তাকেই জানা। আর জ্ঞান গম্য মানে তাকে জ্ঞানের দ্বারাই জানা যাবে, জ্ঞানের দ্বারাই তিনি লভ্য, সকলের হৃদয়ে বিরাজমান। তো পরমাত্মাকে খুঁজতে কোথাও যাওয়ার নেই। তো যে আলোচনায় আমরা ছিলাম একটুখানি, যে পরমাত্মার স্বরূপই হচ্ছে প্রকাশ, আলো। তাহলে অন্ধকার কেন? অথচ পরমাত্মা সর্বত্র রয়েছেন। এবার দিন রাত্রির যে খেলা আমরা সবাই জানি, প্রাকৃতিক নিয়ম অনুসারে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে বলে দিন রাত্রির একটা নিয়ম চলছে, সেটা চলবেই। প্রকৃতির নিয়মের কোন ধরনের পরিবর্তন হবে না। আমরা আমাদের জীবনে আলো এবং অন্ধকার, আমার জীবন অন্ধকার, আমার জীবনে কোনো আলো নেই, এই কথাগুলি যে আমরা বলি, কেন বলছি আমরা? কারণ পরমাত্মা সম্পর্কে আমরা টোটালি অনভিজ্ঞ। তাই প্রকাশের মধ্যে থেকেও আমরা বলছি অন্ধকার। অন্ধকার মানেই জ্বালাতন, অন্ধকার মানেই দুঃখ, অন্ধকার মানেই কষ্ট, অন্ধকার মানেই অজ্ঞানতা। এই অজ্ঞানতার জন্যই আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। অন্ধকার বলে যেন আমরা অন্তত চিৎকার না করি, আমার জীবন অন্ধকারময়, আমার জীবন কষ্টময়, আমার জীবন যন্ত্রণাময়। যদি করি তাহলে কিন্তু পরমাত্মার অপবাদ করছি। ঈশ্বর আছেন, পরমাত্মা আছেন স্বীকার করি, আবার বলি আমার জীবন দুঃখময়, কষ্টময়, তাহলে পরমাত্মাকে অস্বীকার করছি। যে বলছি আলো আছে, আলো, আবার বলছি অন্ধকার, অন্ধকার। আলো এবং অন্ধকারের সহ অবস্থান হয়ই না। আলো, এখন আপনারা বৈদ্যুতিক আলোর নিচে রুমের মধ্যে আছেন, এখন কি এখানে অন্ধকার আছে? অন্ধকার নেই। কেন নেই? কারণ আলো এবং অন্ধকার কখনো একত্রে থাকতে পারে না। তাই আমরা যে সর্বদা বলি, বিলাপ করি, কান্নাকাটি করি,
জ্বালা যন্ত্রণা দুঃখের মধ্যে আছি, এই 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 কথাটা বলাই পাপ। এই কথাটা বলাই পাপ। এই কথাটা বলার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পারমার্থিক জ্ঞান শূন্যতা। ভগবান শ্রীকৃষ্ণ 17 নম্বর শ্লোকে বলছেন, আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। পরমাত্মা মানেই আলো, পরমাত্মা মানেই জ্ঞান স্বরূপ, পরমাত্মা মানেই একমাত্র জানার বিষয়, পরমাত্মা মানেই আনন্দ, পরমাত্মা মানেই শান্তি। তাকে তার মধ্যে থেকে, অর্থাৎ আলোর মধ্যে থেকেই বলছি অন্ধকার 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 অন্ধকার। অদ্ভুত ধরনের বাক্য আমরা ব্যবহার করছি, আর কি অদ্ভুত জীবন আমরা যাপন করছি। আমরা কত বড় কি বলবো অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। ন্যূনতম পারমার্থিক পরমাত্মা বিষয়ে জ্ঞান আমাদের হয়ে ওঠেনি। আমরা ব্রহ্মস্বরূপ মানে আমরা সবাই আনন্দ স্বরূপ, আমরা ব্রহ্মস্বরূপ মানে আমরা সবাই আলো স্বরূপ। অন্ধকার আসবে কোথা থেকে? আসার চান্সই নেই, জায়গা নেই, কিন্তু আসছে মানে আমরা বিষয়টাকে ভালো করে বুঝতেই পারিনি। আমি কে বা আমার সম্পর্কে, আমরা আমাদের প্রত্যেকের নিজ সম্পর্কে জ্ঞান নিতান্ত কম। এইবার আলো শব্দটিকে আর একটু ব্যাপকভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি, জ্যোতি মানেই আলো, মানেই প্রকাশ। আলো মানে প্রকাশ। এইবার দেখুন আপনার এই দেহ যন্ত্রটির দিকে। শব্দের প্রকাশ কোথায় হচ্ছে আপনার মধ্যে? কানের সাহায্যে। এখন গরমের প্রকাশ বা স্পর্শের প্রকাশ কিসের দ্বারা হচ্ছে? ত্বকের সাহায্যে। কোন একটা সুন্দর রূপের প্রকাশ বা রূপ সুন্দর অসুন্দর যাই হোক, রূপের প্রকাশ চোখের মাধ্যমে হয়। রসের প্রকাশ জিহ্বার মাধ্যমে হয়। গন্ধের প্রকাশ নাসিকার মাধ্যমে হয়। আপনি কি প্রকাশক? আপনার 5টি জ্ঞানেন্দ্রিয় প্রকাশ করছে 5টি বিষয়কে। আর এই 5টি ইন্দ্রিয়ের প্রকাশক কে? মন। মনের প্রকাশক কে? বুদ্ধি। বুদ্ধির প্রকাশক কে? স্বয়ং পরমাত্মা। তাহলে আমরা কি? পরমাত্মা। পরমাত্মার প্রকাশককে যদি প্রশ্ন করা হয়, তাহলে প্রশ্নটা ভুল হয়। কেন? সূর্যের প্রকাশককে, একদম পারমার্থিকতা নয়, সাধারণভাবে
সূর্যকে দেখতে আরো কিছু দিয়ে কি দেখতে হয়? সূর্যকে দেখতে কি মোমবাতির প্রয়োজন হয়? যিনি স্বপ্রকাশিত, তাকে প্রকাশ করার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। তাই পরমাত্মা স্বপ্রকাশক, তাকে প্রকাশ করার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। পরমাত্মায় কোনো অন্ধকার নেই। সূর্যে যেমন অন্ধকার নেই, পরমাত্মাতেও অন্ধকার নেই। অন্ধকার মানে অজ্ঞানতা। অজ্ঞানতা থাকলেই প্রকাশ অবরুদ্ধ হয়ে যায়। তাহলে কথাটা আগে আমরা বলছিলাম জ্যোতিষ্কেদের কথা, জ্যোতিষ্কের আলো, জ্যোতিষ্কের জ্যোতি পরমাত্মা। আমরা এবার এই দেহগত জ্যোতি ইজ ইকুয়াল টু বা আলো ইজ ইকুয়াল টু প্রকাশক, যিনি প্রকাশ করেন। প্রকাশককে আবার জ্ঞানও বলা হয়। প্রকাশক মানে জ্ঞান। তাহলে আবারও বলছি, রিপিট করছি এই জন্যই যাতে আমাদের মনে থাকে। এই যে আমি কথা বলছি, শব্দগুলি আপনাদের কাছে পৌঁছাচ্ছে, এই শব্দের প্রকাশ আপনার কোন ইন্দ্রিয়? কর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে হচ্ছে। যারা লাইভ অনুষ্ঠানে রয়েছেন তারা আমার এই দেহের ছবিটিকে দেখতে পাচ্ছেন। মানে এই যে এই রূপটি যে প্রকাশিত হচ্ছে আপনাদের কাছে, তা আপনার চোখ আপনাকে প্রকাশিত করে দিচ্ছে। ঠিক এইভাবে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে আমরা পাঁচটি বিষয়কে প্রকাশ করি: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। পাঁচটা জ্ঞানেন্দ্রিয়কে যিনি প্রকাশ করেন তিনি মন। মনকে যিনি প্রকাশ করেন তিনি বুদ্ধি। বুদ্ধি যাকে প্রকাশ করে, বুদ্ধিকে যিনি প্রকাশ করেন তিনি হলেন পরমাত্মা। Therefore, আমরা সবাই পরমাত্মা। পরমাত্মার কে প্রকাশ করার জন্য অন্য আর কিছুর প্রয়োজন নেই, যেহেতু পরমাত্মা স্বয়ং প্রকাশ। কথাটা বুঝতে পারলাম কিনা আমি আবারও বলছি। চোখ এবং রূপ, রূপের প্রকাশক চোখ। চোখ কিন্তু স্বয়ং প্রকাশক নয়। চোখ যদিও রূপকে প্রকাশ করছে, কিন্তু চোখ স্বয়ং প্রকাশক নয়। যদি স্বয়ং প্রকাশক হতো চোখ, তাহলে মনের প্রয়োজন হতো না। মরা মানুষও দেখতো, মরা মানুষটাও চোখ দিয়ে দেখতো। তাই চোখ স্বয়ং প্রকাশক নয়। মনটাও স্বয়ং প্রকাশক নয়, কারণ মনটা যখন গভীর নিদ্রায় চলে যায় তখন আর প্রকাশ করার মতো আপনার কিছুই থাকে না। বুদ্ধিটার ক্ষেত্রেও তাই হয়। তো মন স্বয়ং প্রকাশক নয়, বুদ্ধি স্বয়ং প্রকাশক নয়, একমাত্র পরমাত্মা স্বয়ং প্রকাশক। কারণ তিনি ত্রিকালে, তিনটি অবস্থাতেই সদা প্রকাশিত হয়ে আছে। সেটা আমাদের জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা এবং সুষুপ্তি অবস্থা।
তাই তার আর প্রকাশকের প্রয়োজন হয় না। তার পরবর্তী শ্লোকে বলছেন, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চুক্তম সমাসতঃ মদভক্ত একত্বিকায় মদ্ভাবয়োপপদ্যতে। আমরা জানি এই অধ্যায়ের নাম ছিল ক্ষেত্রজ্ঞ বিভাগ ঝুঁক। অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, জ্ঞান কি, জ্ঞেয় কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, এগুলি প্রশ্ন করে রেখেছিলেন 6টা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় সংক্ষেপে কথিত হলো, আমার ভক্ত এটিকে তত্ত্বত জেনে আমার ভাব প্রাপ্ত হন। ভাব মানে আমার মতো হয়ে যান। যে 17 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, এই 4টা বিষয়। এরপরে থাকবে প্রকৃতি এবং পুরুষ, ওটা আমরা পরবর্তীতে 19 নম্বর শ্লোক থেকে শুরু হবে। এই 4টা বিষয়ে ভগবান বললেন যে সংক্ষিপ্ত ভাবে বললাম, ক্ষেত্র মানে এই দেহটা, এই দেহকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। এরপরে জ্ঞানের কথা বললেন। জ্ঞানের কথা বলতে গিয়ে তিনি বললেন যে তিনি সেই জ্ঞান, পরমাত্মাই জ্ঞান, পরমাত্মাই জ্ঞান, জ্ঞেয় পরমাত্মাই জ্ঞেয় বস্তু। তিনি ক্ষেত্র বটে, ক্ষেত্রজ্ঞ বটে, জ্ঞানও বটে, আর জ্ঞান গম্য বা জ্ঞেয় বস্তুও বটে। শুধু সাধারণ লোককে দাপে দাপে বিষয়গুলো বোঝানোর জন্য এই সমস্ত কিছু অবতারণা। শেষ যা থাকবে তা হলো ক্ষেত্রও নেই, ক্ষেত্রজ্ঞও নেই, কিছুই নেই, আছেই শুধু পরমাত্মা, আর কিছু নেই, কিচ্ছু এক্সিস্ট করে না। আমরা 13 অধ্যায়ে রয়েছি। 18 অধ্যায় শেষে অর্জুনের জ্ঞান লাভ হয়েছে। 13 নম্বর অধ্যায় মিনস 2/3 শেষ সমাপ্ত হয়ে গেছে। আর কয়েকটি অধ্যায় শেষে জ্ঞান হয়ে যাবে, জ্ঞানের পরিপূর্ণতা। শুরুতে এগুলি বলা হয়েছে। ধীরে 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 যখন জ্ঞান বিকশিত হবে, তখন একমাত্র পরমেশ্বর ব্যতীত, পরমাত্মা ব্যতীত অন্য কিছুই আর থাকে না। যাই হোক, আমরা আমাদের জ্ঞানের স্তর অনুসারে, জ্ঞানের অবস্থা অনুসারে বিষয়টাকে যেন ধারণ করি, কনফ্লিক্ট যেন না করি যে জগৎও আছে, ব্রহ্ম আছে। যার কাছে আছে, তার কাছে এখন আছে, জগৎও আছে, ব্রহ্মও আছে, সে দ্বৈত ভাবেই রয়েছে, থাকবে এখনো। তার জ্ঞানের বিকাশ হবে, তবে সে বুঝবে না জগৎও নেই, আর কিছুই নেই, আছেই শুধু ব্রহ্ম। সেটা চূড়ান্ত অবস্থায় ধীরে ধীরে অগ্রসর হবে। তারপর তার অনুভব হবে। প্রথমে এগুলো বুদ্ধিতে ধারণ করতে হবে, ধারণ করে 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 অনুভবের পর্যায়ে গিয়ে পৌঁছাতে হবে। এই যে জগৎ আছে, পরমাত্মা আছে, কোথাও বসে আছেন, জগৎ পরিচালনা করছেন, একদম
সাধারণ, সহজ এবং প্রাথমিক জ্ঞান। আমরা যারা এই পর্যায়ে রয়েছি আমাদেরকে বিষয়টাকে এইভাবেই গ্রহণ করতে হবে। এই জায়গা থেকে লাভ দিয়ে অন্য জায়গায় গেলে কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। জ্ঞান প্রাপ্তির কোনো শর্টকাট, নিজেকে জানার কোনো শর্টকাট রাস্তা নেই। এই সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। আর তাছাড়া এই পরম জ্ঞান লাভ করার জন্য কোনো বিশেষ সংরক্ষণ ব্যবস্থাও নেই যে আমি মেয়ে মানুষ, আমি একটু তাড়াতাড়ি জানবো, আমাকে কৌটা সিস্টেম দেওয়া হোক, তাও হয় না। আমি অজ্ঞ মানুষ, হ্যাঁ, যেমন আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এগুলি আছে, 40%, 20% রিজার্ভেশন আছে। পারমার্থিক জগতে কোনো রিজার্ভেশন নেই, সবাইকে একই পথে হাঁটতে হবে। যিনি হাঁটতে পারবেন, যিনি চলতে পারবেন, তিনি শেষে গিয়ে পৌঁছাতে পারবেন। তো পরম পিতার কাছে এই আশিস বা এই প্রার্থনা রাখছি, আমরা যেন এই পথ চলে যেতে পারি, পথ চলা যেন বন্ধ না হয়। এই কথাটুকু বলে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করব। আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শত সহস্র প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।